সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় ওলামারা ওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভিতরে ছিল। চলেন, যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার জন্ম হবে, সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে, মালাকুল মৌতেরও মৌত হবে, এটাও সত্য, হাদিসে আছে। আমি অতদূর টানতে চাইতেছি না। সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া ইয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে লা মা বাকিয়া আহাদ ইল্লা আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আকাশ জমিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই, শুধু আমি একা বাকি আর আপনি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে, উপরে তো না। আল্লাহ বলবে মাদা তারাও, আরশের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়। তো উনি লেখা দেখবে, আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন ইন্নী কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এই লেখা আছে এখানে। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। ফা ইন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আর আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না, আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না, এটাই তো সত্য। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জানে। সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে। উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে, হুকুম হয় অপারেশন সাকসেস করে না, নিয়ে যান। এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান, ঠিক না? মানুষ প্লেনও মরে ইদানি, আগেও মরছে। উনি নিয়ে যান, উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না। তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুল মউত, সায়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন, তো ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার। কিরকম চিৎকার? বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, ওয়া উলুবি মাকানিক, তোর উচ্চতার কসম মালিক। লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম, এত কষ্ট। কিন্তু বহুত ওনার হবে, উনিও মুখ থুবড়ে পড়বেন।